আলুর মুচমুচে খাস্তা ফুল প্যাটিস এত সুন্দর লাগে এগুলো খেতে। দেখতে যত সুন্দর, খেতে আরো বেশি ভালো লাগে। এভাবে বানিয়ে বিকেলে চায়ের আড্ডায় রাখতে পারেন, খেতে দারুণ জমে যাবে। ছোট থেকে বড় সবার এত পছন্দ হবে ভাবতেই পারবেন না। এত মুচমুচে খাস্তা এরকম ভাবে তৈরি করে দেখবেন, দেখবেন মুখে দিতেই পুরো মিশে যাবে। আর দেখতেও দেখুন কতটা সুন্দর আর খাস্তা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলু দিয়ে মুচমুচে খাস্তা একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। ঝটপট বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে এখানে একটা ডো মেখে নেব। 200 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি সামান্য, 2 থেকে 3 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেলও নিতে পারবেন। হাতে ঘষে ঘষে ঘি দিয়ে ময়দাটা ময়াম দিয়ে নেব। একটু ভালো করে ময়াম দিলে কি এটা খুব সুন্দর মুচমুচে এবং খাস্তা তৈরি হবে। এখানে বেশ সুন্দরভাবে ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি। দেখবেন ময়াম হয়ে গেলে হাতে একটু চাপ দিলে এরকম মুঠো বেঁধে যাবে। অল্প অল্প নরমাল জল দিয়ে এবার একটু শক্ত করে একটা ডো মেখে নেব। বেশ সুন্দরভাবে ডো এখানে মাখানো হয়ে গেছে। খুব বেশি একটা নরম করিনি, একটু শক্ত রেখেছি। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক সাইডে, ততক্ষণে আলুর পুর তৈরি করে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি। তেল গরম করে কিছুটা মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হালকা একটু ভেজে নেব। এখানে কিছুটা নিয়েছি আদা রসুন থেতো করা। একদম হালকা করে একটু ভেজে নিতে হবে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সামান্য একটু ধনে গুঁড়ো দিচ্ছি, একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো একদম সামান্য করে নিয়েছি, হালকা একটু ভেজে নেব। 2টো মিডিয়াম সাইজের ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করে নাড়াচাড়া করে দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। দারুণ সুন্দর কিন্তু একটা পুর তৈরি হয়ে গেছে। যদি হাতের কাছে একটু ধনেপাতা কুচি থাকে দিয়ে দিতে পারেন, ফ্লেভারটা আরেকটু সুন্দর আসবে। তো এখানে পুর রেডি, নামিয়ে নিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে রেখেছি, কিছুক্ষণ হয়ে গেছে। আলুর পুরটা বানাতে যতক্ষণ টাইম লেগেছে ততক্ষণে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে হাতে একটু মেখে ছোট ছোট করে লেচি বের করে নেব। সবগুলো লেচি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা একটা করে লেচি বেলে নেব। একটা লেচি একটু পাতলা করে বেলে নিয়েছি, বাকিগুলো ঠিক এভাবে করে তৈরি করে নিচ্ছি। রুটিগুলো ওপরে ওপরে রাখার আগে কিন্তু অল্প করে একটু ময়দা ছড়িয়ে নিতে হবে, না হলে আবার একসাথে লেগে যাবে। তো সবগুলো খুব সুন্দর করে বেলে নিয়েছি। চাকিতে অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি প্রথমে। রুটিগুলো যে বেলে রেখেছিলাম এখান থেকে একটা নিয়ে নিচ্ছি প্রথমে। সামান্য একটু ঘি,
আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও নিতে পারেন। সামান্য করে একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি, একদমই সামান্য। ওপর থেকে ঠিক আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে করে যতগুলো রুটি আমি বেলেছি প্রত্যেকটা রুটির লেয়ার বানিয়ে নেব। তো এখানে যতগুলো আমি রুটি বেলেছিলাম সবগুলো দিয়ে কিন্তু সুন্দর একটা লেয়ার তৈরি করে নিয়েছি। এবার এটা একটু পাতলা করে বেলে নিতে হবে। তো এখানে দেখুন একটু সুন্দর করে বড় করে বেলে নিয়েছি। আর এখানে কিন্তু খুব বেশি একটা পাতলা করিনি, হালকা একটু মোটা রেখেছি। এবার একটু ছোট ছোট করে কেটে নিতে হবে চৌকো চৌকো করে। তো এই দেখুন ঠিক এইভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মাঝখানে একদম সামান্য করে একটু আলুর পুর নিয়ে নিচ্ছি। যেহেতু ছোট ছোট করে তৈরি করেছি সেই জন্য আলুর পুরটাও কিন্তু অল্প করে দিতে হবে। তার আগে ঠিক এই দুটো দিকে একটু জল লাগিয়ে দিচ্ছি, তাহলে কি এটা খুলে যাবে না ভাজার সময়। সেম ভাবে এই দুটো দিকেও জল লাগিয়ে দিতে হবে। তো এই দেখুন এখানে কিন্তু আমি একটা সুন্দর করে তৈরি করে নিয়েছি। ঠিক সেম ভাবে আরো একটা তৈরি করে দেখাচ্ছি। তো ঠিক বাকিগুলো এভাবে করে বানিয়ে নিচ্ছি। তো এই দেখুন এখানে কিন্তু সবগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছে, আর দেখতেও দেখুন কি দারুণ দেখাচ্ছে। এদিকে ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল গরম করে নেব। তেলটা এদিকে হালকা গরম হয়ে গেছে। এই দেখুন তেলটা কিন্তু গরম হয়েছে কিন্তু আঙ্গুল দিয়ে ধরা যাচ্ছে। ঠিক এরকম গরম করতে হবে, খুব বেশি টাটকা গরম করলে হবে না। তো বেশ কয়েকটা তেলে ছেড়ে দিয়েছি, হালকা আছে। প্রথমে রেখে দেব কিছুক্ষণ। আর এগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, একটু হালকা আঁচে রেখে ভাজতে হবে, তাহলে কি এগুলো খুব সুন্দর মুচমুচে খেতে লাগবে। হালকা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টে এদিকটাও একটু ভালো করে ভেজে নেব। আর দেখুন এইগুলোর মুখটা মনে হচ্ছে হালকা করে লাগানো হয়েছে, সেই জন্য ভাজার সময় খুলে গেছে। একটু ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে। মুখটা খুলে গেলে কি ভাজতে একটু অসুবিধা হবে, আলুর পুরটা বেরিয়ে যাবে। দেখুন ভাজতে ভাজতে কিন্তু কালারটাও সুন্দর এসে গেছে। খুব বেশি একটা লালচে করে ভাজবো না, হালকা এরকম একটা কালার থাকবে, তাহলে কি দেখতে ভালো লাগবে। এই দেখুন, আর এগুলো কিন্তু সুন্দর মুচমুচে হয়ে কিন্তু ভাজাও হয়ে গেছে।
দেখুন সাজিয়ে নেওয়ার পর আরো কি দারুণ দেখাচ্ছে। দেখতে যত সুন্দর খেতে তো তার থেকে অনেক বেশি ভালো লাগে। একবার হলেও ঝটপট তৈরি করে নিতে পারেন, কোনো রকম ঝামেলাই মনে হবে না। কত সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে দেখুন। বারবার খাওয়ার পরেও দেখবেন অরুচি আসবে না। এগুলো খেতে এতটা ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।